আপনারা হয়তো অনেকে বলবেন, ও রুহুল আমিন নাঈম, আপনি তো প্রথমবারের মতো আমাদের এই মাঠের মধ্যে কোরআনের তাফসীর মাঠে এসেছেন, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমাদের অনেক সম্পদ আছে, আমাদের অনেক ক্ষমতা আছে। সম্পদ আর ক্ষমতা এই দুইটাকে একসাথে মিলায়া কত কিছু এই পর্যন্ত করলাম, পার পেয়ে গেলাম। কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, চোখ তুলে তাকাতে পারে নাই। ও বন্ধু, আপনার কত সম্পদ আছে আর কত ক্ষমতা আছে আমার জানা দরকার নাই, জানতে চাইও না। প্রিয় বন্ধু, আপনি জেনে রাখুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছিল যার, কারোর নাম হলো তার। একটু জোরে বলেন তো নামটা কি? আরো জোরে বলেন। কারণের এত সম্পদ ছিল, তার সিন্ধুক, আলমিরা, গুডাউন এর চাবি বহন করার জন্য একটা দুইটা না 13টা উট লাগছিল। আমরা এখানে যারা আছি আমাদের কয়টা উট লাগে চাবি বহন করার জন্য? কয়টা লাগে? ওই যে একজনে কইতেছে আমার চাবিই নাই, চাবিই নাই। কথা বলেন, অনেকের তো চাবিই নেই, আবার উট লাগবে কোন জায়গায়? সবার মিললে কি একটা ছাগল লাগবে? ছাগল চিনেন? বকরি, বকরি লাগবে? লাগবে না। তাহলে প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা সে কথাটাই বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন, আপনার সম্পদ কোনো কাজে লাগবে না যদি আপনি আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, সংগ্রামে যদি আপনার সম্পদ খরচ করতে না পারেন। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তারপরে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। তারপরে আল্লাহ তাআলা বলেন, শুধু সম্পদ নয়, আপনার ক্ষমতাও কোনো কাজে লাগবে না। বন্ধু, আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতাটা যদি আপনি আল্লাহ পাকের এই কুরআনুল কারীমের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে, যদি একামতে দ্বীনের পক্ষে যদি আপনার ক্ষমতার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার সম্পদ আর আপনার ক্ষমতা কোনোটাই কোনো কাজে লাগবে না। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সম্পদ আর ক্ষমতা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসলাম তথা কুরআনুল কারীম, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, সংগ্রামে ব্যবহার না করার কারণে আপনি আল্লাহ পাকের দেয়া আমানতকে খেয়ানত করেছেন। এই অপরাধে আল্লাহ তাআলা আপনার বিপক্ষে কি রায় দেন কুরআনুল কারীম থেকে শুনেন। আল্লাহ তাআলা বলেন, খুযূহু ফাগুল্লুহ। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ধরা হবে, তাদেরকে এরকম ভাবে গ্রেফতার করা হবে, তারপরে হ্যান্ডকাপ লাগানো হবে, ডান্ডা বেরি লাগানো হবে, কোমরের মধ্যে গরু বাঁধার রশিও বাঁধা হবে। কথা বলেন, ঠিক কি ঠিক না? বিগত দিনে আমরা দেখেছি, নিরপরাধীকে অপরাধী বানিয়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগানো হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হয়েছে। এই ধরনের অবস্থা অন্তত আপনাদের এলাকায় হয় নাই। জোরে বলেন, হইছে? আরো জোরে বলেন তো, হইছে? ও বন্ধু, যারা নিরপরাধীদেরকে অপরাধী বানিয়েছে, হ্যান্ডকাপ লাগিয়েছে, ডান্ডা বেরি দিয়েছে, ও বন্ধু, তারা যদি ক্ষমতা আর সম্পদের বাহাদুরি দেখায় যদি অন্যায়ভাবে কাজগুলো যদি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের বিপক্ষে কি রায় দেন একটু কোরআন থেকে শুনে যান। আল্লাহ তাআলা বলেন, সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে এই কাজগুলো করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, হ্যান্ডকাপ লাগাবেন, ডান্ডা বেরি লাগাবেন, তারপরে তাদেরকে আল্লাহ তাআলা জেলখানার মধ্যে বন্দী করবেন। আল্লাহ পাকের জেলখানার নামটা কি? একটু জোরে বলেন, কি নাম?
আল্লাহ তাআলা ওই জেলখানার মধ্যে যাদেরকে ভরবেন, কিভাবে তাদেরকে ধরবেন আর কিভাবে বাঁধবেন সেই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা সে কথাও বলে দিলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন 70 গজ শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া মোড়ায়া পিঠ মোড়া বান্ধিয়া তারপরে তাদেরকে জেলখানায় ভরা হবে। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? কেন ভরা হবে সে কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে গ্রেফতার করা হবে, হ্যান্ডকাপ লাগানো হবে, জেলখানায় বন্দি করা হবে, 70 গজ আগুনের বেরি শিকল দিয়া পেঁচায়া তারপরে বাঁধা হবে। কারণ হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের বিধানের উপর তারা বিশ্বাস করতে পারে নাই। আল্লাহ পাকের এই কোরআনুল কারীমকে তাদের জীবন বিধান হিসাবে তারা মেনে নিতে পারে নাই। এই জন্য তারা জাতীয়তাবাদের দিকে দৌড়ায়, তারা সমাজবাদের দিকে দৌড়ায়, ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে দৌড়ায়। এই দৌড়ি যারা করেছে, আল্লাহ পাকের দেয়া পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনকে রেখে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, পিঠমোড়া বাঁধিবেন, তারপরে তাদেরকে জাহান্নামে ভরবেন। একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমি এবং আপনি আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমার প্রিয় বন্ধুগণ, বাবা আদম থেকে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা সকলেই সেই দিন জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই জবাব সেখানে আমরা রূহের জগতে দেওয়ার পরে এই দুনিয়ার মধ্যে আসার পরে কিছু লোক নিজেই দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নামটা কি? একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই ফেরাউন কি এই জমিনে আছে? আবু জাহেল আছে, নমরুদ আছে, তাদের উত্তরসূরি আছে না নাই? এই নামের কোন লোক আছে? আমার প্রিয় বন্ধুগণ, তাদের উত্তরসূরি এই জমিনের মধ্যে আছে, এটাই বাস্তব সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাম অন্যটা ধারণ করেছে, কিন্তু রক্ত তাদেরটাই বহন করছে। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ,
আমি কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে হতে 17 নম্বর সূরা আমি আপনাদের 17 নম্বর সূরা থেকে আমি আপনাদের সামনে 80 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলে যেতে চাই। শুনতে রাজি আছেন নাকি ভাই? একটু জোরে বলেন তো, রাজি আছেন না নাই? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন 3টা বিষয়ে। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যান। 2 নম্বরে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা আপনার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য নিরাপদ একটা ভূমি আমাকে দেন। আর 3 নম্বরে দোয়া করেছিলেন সুলতানান নাসিরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতাটা আপনি প্রদান করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। প্রিয় বন্ধুগণ, এবার শুনেন, কান লাগান, মনোযোগ দেন। খেল ছুটে গেলে আপনি হারিয়ে ফেলবেন, এই জন্য অল্প সময়ে আমি কথা বলবো। আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন, তুলে নিলেন চাচা আবু তালিব। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স এখন 17 বছর। কত বছর? একটু জোরে বলেন তো, কত? 17 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন তিনি তার সমমনা যুবকদেরকে নিয়ে বয়সে কম বা বেশি একটা সংগঠন করেছিলেন। নাম কি তার? একটু সবাই বলেন, কি নাম? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় 17 বছর থেকে 23 বছর, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত মোট 23 বছর তিনি আইয়ামে জাহিলিয়াতের লোকদেরকে আলোর দিকে, আদর্শের দিকে তিনি দাওয়াত করেছেন, ডেকেছেন। কোনো পরিবর্তন হলো না, নবীজির বিরোধিতাও হলো না, বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারির কারণে তারাই মক্কার কাফির বেঈমান ইহুদিরা তারাই রাহমাতুল লিল আলামিনকে আল আমিন as-সাদিক উপাধি দিল। তারা আল্লাহ পাকের হাবিবকে আল আমিন as-সাদিক উপাধি দিল। আবু জাহেলকে তারা নেতা বানালো। আবু জাহেলকে কি বানাইছে? একটু জোরে বলেন। আবু জাহেলরে নেতা হিসাবে মানে, কিন্তু আবু জাহেলের বাড়িতে তারা তাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার জমা রাখে না, কারণ তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আবু জাহেল কি? জোরে বলেন, আবু জাহেল কি? এই জন্য আবু জাহেলের বাড়ি রাখে না। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তাদের ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে রাখে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? বয়স এখন নবীজির কত? একটু জোরে বলেন, কত? আরো জোরে বলেন, কত? নবীজি চিন্তা করতে লাগলেন, আরে আমি এই যুবকদেরকে, এই সমাজের লোকগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিতে চাই। তার জন্য তাদের পিছনে এত মেহনত করলাম, রাত দিনে কাজ করলাম, লোকগুলো আমার কথা শুনে না, বিরোধিতাও করে না। আমার কোথাও ত্রুটি হচ্ছে কিনা, আমার কৌশলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। এই জন্য আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি নীরবে নির্জনে চলে গেলেন হেরা গুহায়। সেখানে গিয়ে নবীজি ধ্যানে মগ্ন অবস্থায় তিনি চিন্তা করতে লাগলেন, এই যুবকদেরকে, এই সমাজের লোকগুলোকে কিভাবে ভালো বানা যায়, কিভাবে তাদের চরিত্রকে উত্তম করা যায়। এই জন্য নবীজি চিন্তা ফিকির করতে লাগলেন। আল্লাহ তাআলা নবীজির কাছে প্রথমবারের মতো ওহী নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এইমাত্র নবীজির উপর কি অবতীর্ণ হলো? জোরে বলেন, ওহী অবতীর্ণ হয়েছে। এতদিন নবীজি নিজের ফর্মুলায় আর হিলফুল ফুজুলের ব্যানারে তিনি কাজ করছিলেন। এখন নবীজির উপর নবুয়ত কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেছে। এখন নবীজি নবুয়তের ব্যানারে আল্লাহ পাকের ফর্মুলায়, সুবহানাল্লাহ কন্যা, কার ফর্মুলা? কার ফর্মুলা? এতদিন কার ফর্মুলা ছিল? কথা বলতে হবে। এতদিন কার ফর্মুলা? নিজের ফর্মুলা। এখন কার ফর্মুলা? আল্লাহ পাকের ফর্মুলা। এতদিন ছিল হিলফুল ফুজুলের ব্যানার, এখন হলো নবুয়তের ব্যানার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা যেন বুঝাতে চাইলেন, নবী হে, আপনি আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের পরিকল্পনায় কাজ করুন। এতদিন আপনি যা চেয়েছিলেন তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এতদিন আপনি যা চেয়েছিলেন তা হয় নাই। আপনি আল্লাহ পাকের পরিকল্পনায়, আল্লাহ পাকের ফর্মুলায় আপনি কাজ করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি এখন কার ফর্মুলায় কাজ করেন? আমার কথা কি এতটুকু বুঝতে পেরেছেন? নবীজির নবুয়তের বয়স ছিল কত? বলেন না বাবা, কত? 23 বছর নবুয়তের বয়স। 23 বছর ছিল। এর মধ্যে ক এবং খ। ক ছিল মক্কা, খ ছিল দুইটা ভাগ। এখানে ক এবং খ। মক্কায় ছিল 13 বছর, মদিনায় ছিল 10 বছর। এতটুকু কি বুঝতে পেরেছেন? এবার সামনে আসি। এবার আমার নবীজি কাজ করছেন কার ফর্মুলায়? জোরে কোন? আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করেছেন। গ্যারান্টি আল্লাহ নিজে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেন, আমার নবী নফসের প্রবৃত্তির অনুসরণ করে নবীজি নিজ থেকে কোনো কথা বলেন না। আমি আল্লাহ কোরআনুল কারীমের এই ওহীর মাধ্যমে যা জানায়া দেই, নবীজি সে মোতাবেক জমিনের মধ্যে আল্লাহ পাকের পরিকল্পনায় তিনি কাজ করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কার ফর্মুলায় কাজ করছেন? কার ফর্মুলায়? প্রিয় বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন। মক্কাতে কাজ করলেন 13 বছর। 13 বছর কাজ করতে গিয়ে 100 বা 150 লোক মাত্র ঈমান এনেছে। কিন্তু বিরোধিতা আছে না নাই? বিরোধিতা এতটাই ছিল, নবীজি বিরুদ্ধে এতটাই বিরোধিতা ছিল, তার চলার পথের মধ্যে কাটা বিছায়া দিতেন, গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দিয়েছেন, নবীজির উপর পাথর নিক্ষেপ করেছেন, দান দান মুবারক শহীদ হয়েছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। নবীজি নামাজের জন্য সিজদায় গেলেন, পচা উটের নারী বুড়িগুলো এনে নবীজির মাথার উপর চাপিয়ে দিয়েছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কেন? নবীজি কি তাদের পাকনা ধানের খেতে মালাই দিয়েছেন? তাদের প্লেটের খাবার কি টেনে নিয়ে গেছেন? তাহলে কেন? এই জন্য নবীজি এতদিন নিজের ফর্মুলায় কাজ করছেন, কাজ হয় না। এখন আল্লাহ পাকের ফর্মুলায় কাজ করছেন, যখন বিরোধিতা শুরু হয়ে গেছে ঠিক তখন। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই জমিনের মধ্যেও যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, এই কোরআনুল কারীমের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে এরকম ভাবে বিরোধিতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুধু বিরোধিতা না, তাদের বিরুদ্ধে মামলা আছে, জেল আছে, জরিমানা আছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত তারা নাজরানা দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনি কোন দলের রাজনীতি করেন, কোন দলের রাজনীতি আপনি করবেন? আপনি রাজনীতি করবেন সেই দলের যেই দল আল্লাহর কোরআন দিয়া, আল্লাহ পাকের এই কোরআনকে পার্লামেন্টে নিতে চায়, এই কোরআন দিয়া সমাজ চালাতে চায়। কথা বলেন, ঠিক কিনা?
আমার প্রিয় বন্ধুগণ, আপনি কোন নেতার পিছনে দৌড়ান? যেই নেতা নিজেও নামাজ পড়ে না, নামাজের কথা আপনাকেও বলে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার উচিত হলো সেই নেতার পিছনে দৌড়ানো, যেই নেতা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাসে 30 দিনে 150 ওয়াক্ত নামাজের হিসাব যেই নেতা নেয়, 2-4-5 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, কেন ছুটলো তার কৈফিয়ত যেই নেতা জিজ্ঞাসা করে, যেই দলের কর্মীরা জিজ্ঞাসা করে, ঠিক সেই দলের রাজনীতি করা লাগবে। কথা বলতে হবে ঠিক কিনা?